বড় বড় ফাটলে ভরা দেয়াল, পলেস্তরা ধসে পড়েছে ছাদ, এখন যেন শুধুই এক ধ্বংসাবশেষ। পানগুছি নদীর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি দেখে পরিত্যক্ত বাড়ি মনে হলেও আসলে এই এক ঐতিহাসিক কুঠি বাড়ি। ব্রিটিশ শাসনামলে 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট মোরেলের মৃত্যুর পর তার স্ত্রী 2 ছেলেকে নিয়ে পানগুছি নদীর পাড়ে বসতি স্থাপন করেন। সে সময় নির্মাণ করা হয় এই কুঠিবাড়ি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কুঠিবাড়িটি অবহেলায় সংস্কার সংরক্ষণের উদ্যোগ নেই। তাদের দাবি, এই কুঠিবাড়ি সংরক্ষণ করে ব্রিটিশ শাসনামলের ঐতিহাসিক ও নির্যাতন গল্প তুলে ধরা হোক নতুন প্রজন্মের কাছে। আমরা সংস্কার করে ডিসি পার্ক হওয়ার কথা আছে, কিছু কাজ চলতে আছে, কিন্তু এটা জন্য সংস্কার করে জাদুঘর করা হয়, দূর দূরান্ত লোকজন আসবে দেখতে, আমাদের জন্য একটা অনেক কর্মসংস্থানও আসবে, অনেক লোকজন আসবে দেখার জন্য। তো এটা আমরা সবাই এটা কামনা করি। প্রেসিডেন্ট অফিস ছিল, অফিস যাওয়ার পরে এই এটাই অফিস ওই পেছনে এসে এ জায়গায় পানি টানি করে ভেঙে চুরি মেরামত করার জন্য বহুবার শুনছি যে ই করবে কিন্তু করে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা পর্যটক কেন্দ্রের মতো এই মোরেলগঞ্জটার নাম হয়েছে এই মোরল সাহেবের নামেই আর কি মোরেলগঞ্জটা হয়েছে। সরকারের কাছে অনুরোধ, এইটা ঐতিহ্যটা ধরে রাখা উচিত আমি মনে করি। কুটির বাড়ি দেখতে ঘুরতে আসলাম, কুটির বাড়ির যে অবস্থা, তাদের তো এই সামনে যে পার্ক হবে, পার্ক হওয়ার কোনো মাইনি হলো না, অবস্থা তো অনেক বেহাল, যে 5 বছর পর তো আর থাকবে না। জায়গাটা অনেক সুন্দর আর কি, এই জায়গাটা ধরে রাখার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। কুঠিবাড়িটি সংরক্ষণের বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদের সাধারণ সভায় এটা তো উপস্থাপন করেছিলাম। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনার এটা সংরক্ষণ সহ আশেপাশে বিনোদনের জন্য একটা পার্ক বা অন্য কিছু করা যায় কিনা, তো এটা আমরা লিখেছি অলরেডি মিনিস্ট্রি থেকে, এখন ওইভাবে ফিডব্যাক পাইনি। আমরা চেষ্টা করছি কুঠিবাড়িটা সংরক্ষণ করা, এর পাশে আপনার একটু বিনোদন কেন্দ্র করার জন্য। বছরের পর বছর অবহেলার ফলে এখন ধ্বংসের পথে মোরেলগঞ্জের কুঠিবাড়ি। দ্রুত উদ্যোগ না নিলে হয়তো অচিরেই হারিয়ে যাবে দেশের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।